সীমান্ত পেরিয়ে ভিন রাজ্যে বাংলার আলু চাওয়া এখন অতীত। বেশি ভাড়া দিয়ে হিমঘরের আলু হিমঘরেই জমছে, এটাই কঠিন বর্তমান। লক্ষ লক্ষ প্যাকেট আলু হিমঘরে আটকে রেখে বাংলার প্রান্তিক অসহায় আলু চাষি ও ব্যবসায়ীদের সর্বনাশ করে কি লাভ হবে জানা নেই। এদিকে এরই মধ্যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলায় শুরু হয়ে গেল পোখরাজ আলু তোলার কাজ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি মেদিনীপুরের চমকাইতলায়। চলুন এখন চমকাইতলার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের নতুন পোখরাজ আলুর দাম, স্টোরের চতি আলুর দাম, বন্ডের দাম তথা বর্ডার পেরিয়ে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকায় কতটা সমস্যায় রয়েছে বাংলার আলুর জগৎ। সম্মানীয় দর্শক, নতুন আলুর খবর সংক্রান্ত এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে শেষমেশ দক্ষিণবঙ্গে পোখরাজ আলু ভাঙা হচ্ছে, তাই তো রাজুদা? আচ্ছা রাজুদা, আপনার পুরো নামটা একটু যদি দর্শকদের ফার্স্টে বলেন। আমার ভালো নাম রাকেশ আলী গায়েন, ডাক নাম রাজু গায়েন। রাজুদা, পোখরাজপুর গড়বেতা, চমকাইতলা, উত্তর বিল। একদম। তো দাদা, পোখরাজ আলু তো দেখতে পাচ্ছি ভাঙা হচ্ছে, কিন্তু এত ছোট ছোট আলু কেন হয়েছে এখানে? না ভালো আলু প্যাকিং কমপ্লিট? না, যতদিন যাবে আলু সাইজ ভালো হবে। আচ্ছা, এই যে উঠছে, আজকে হচ্ছে শনিবার, এই আলুটা যেটা ভাঙা হচ্ছে মোটামুটি এই আলুটার বয়স কতদিন হবে? আলুটার বয়স আপনার ওই 2 মাস 5 দিন, 2 মাস বা 2.5 মাসের মতো বয়স, তাই তো? আলুটা হালকা। চাষি বাবুর কাছে তো আমি আসবো, চাষি বাবু তো রয়েছেন হাতে আলু নিয়ে। আমাকে একটু বলুন যে আলু ভাঙা হচ্ছে, কৃষকরা আলুর দাম পাবে তো ভালো কথা, একদমই তাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে বর্ডার বন্ধ, কতটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন আপনারা একটু বলুন। তার আগে স্টোর আলুর খুব পরিস্থিতি খারাপ, একটু যদি বিস্তারিত বলেন। আমাদের সরকার বাহাদুর একটা সিদ্ধান্ত নিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোল্ড স্টোরে আলু যাবে না। সেই হিসাবে আমরা সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছি। যাই হোক, সেটা কথা নয়, কিন্তু কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর থেকে আমরা পূর্ব মেদিনীপুরে হলদিয়া বা নন্দীগ্রামে আলু পাঠাবো, সেখানে অনেক রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। এইগুলোকে সরকার বাহাদুর যদি একটু দেখে আমরা উপকৃত হব। বিশেষ করে আমাদের কাঁচা আলু উঠা আরম্ভ হয়ে গেছে, আলুর দামও কমেছে অনেকটাই, মানে সমস্যা হচ্ছে অনেক দাম কমেছে, আলু অনেকটাই কমে গেছে, যেটা হচ্ছে যে দামে রাখা হয়েছিল তার থেকে অনেক দাম কমে গেছে। চমকাইতলায় কি দাম আছে আজকে জ্যোতি আলুর? যেটা আমাদের কাছে খবর আছে যে আমাদের এখানে যেসব দামে আলু স্টোর থেকে বিক্রি হচ্ছে, তার থেকে খুচরো যারা আলুটা বিক্রি করছে তারা নাকি অনেক বেশি দামে বিক্রি করছে। এটাকে অন্তত আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখা উচিত যে স্টোরে কতটা আলুটা পাইকারি দাম বিক্রি হচ্ছে, আর যারা হাত পাল্লায় বিক্রি করছে কতটা বিক্রি করছে, এগুলাকে দেখা উচিত। আর বিশেষ করে যেটা হচ্ছে এই কাঁচা আলু উঠতে আরম্ভ হয়েছে, এটা যদি সরকার এরকম বিধি নিষেধ করে রাখে, অনেক রকম সম্মুখীন হতে হবে। আমরা চাষও করি, পাশাপাশি চাষও করি, অথচ কারো আলুটা কিনে আমরা বিক্রিও করি, টুংটাং ব্যবসাও করি যাকে বলে। এই হচ্ছে বিষয়। আমরা চাইবো যে সরকার যেন এই সিদ্ধান্তগুলো একটু বিবেচনা করে, বিশেষ করে কাঁচা আলু আমরা বাইরে বর্ডারের কথা আমরা ছেড়ে দিচ্ছি, আমরা পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর নিয়ে যাবো, পশ্চিম মেদিনীপুর থেকে পুরুলিয়া জেলা নিয়ে যাবো। এই যে সম্মুখীন এই যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো যেন সরকার ভালোভাবে দেখে। কারণ হচ্ছে পুলিশওয়ালা অনেক রকম করে দেখাচ্ছে যে আমাদের কাছে নেই, কিন্তু সরকার তো এটা বলে দেয়নি যে তুমি এই জেলা থেকে ওই জেলায় নিয়ে যেতে পারবেনি। ছোট গাড়িগুলো, সেগুলো হচ্ছে বেঙ্গল পারমিটের গাড়ি, সেই গাড়িগুলোকে এত হ্যারাসমেন্ট হচ্ছে, কেন আমরা অবাক হয়ে যাচ্ছি। কিছু কিছু গাড়ি মালিক আমাদের কাছে দুঃখ প্রকাশ করছে যে আমরা গাড়িগুলাকে কিনেছি, যে সরকারকে ট্যাক্স দিয়ে, ইন্স্যুরেন্স দিয়ে, সব দিয়ে কিনেছি, তার মাধ্যমে আমরা গাড়িগুলো চালাতে পারছি না। এই বিষয়ে হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের মুরাদ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আমাদের একটা বিশেষ অনুরোধ যে আলুগুলোকে যেন বাইরে একটু যাওয়ার ব্যবস্থা করে।
এই হচ্ছে বিষয়। আর একটা কথা হচ্ছে এই যে আলুর এই যে এখন যা পরিস্থিতি, এই যে 5/4 আলু ভাঙা আরম্ভ হয়ে গেছে আমাদের চমকাইতলা এরিয়া, গড়বাতা থানা, উত্তরবিল, চমকাইতলা, কাঁটাগড়, এই যে গ্রামগুলোয় আলু আমাদের উঠতে আরম্ভ হয়ে গেছে। আলুতে কিছু বিঘ্ন এসছে, রোগ এসছে। একটা জিনিস ভাবতে হবে, সরকারকে সব জিনিস দেখা উচিত। একটা কীটনাশক ওষুধ যেটা হচ্ছে 10 গ্রাম ওষুধের দাম কত, একটা 10-26-এর দাম কত, একটা ডিএপির দাম কত, এগুলো আর দেখছেনি। আলুটা কত পাইকারি বিক্রি হচ্ছে সেটা আগে দেখা উচিত। খুচরোকে একটা পাল্লায় আলু বিক্রি করছে খুচরো বাজারে, কলকাতার বাবুদেরকেই বলি, খুচরো বিক্রি করছে, সেখানে সে কত টাকা লাভ করছে সেগুলোকে দেখা উচিত। এখানে বর্ডার ঘিরা ঘেরা এগুলো কিন্তু ভালো জিনিস না। এগুলো আমরা খুব ব্যথিত, আমরা খুব দুঃখিত। এগুলো যেন সরকার বাহাদুর ভালো করে দেখে, বা আপনাদের মাধ্যমে আমরা আরো চ্যানেলগুলোকে, বিশেষ করে কলকাতার যারা বাবুরা আছে চ্যানেলগুলো, যেন এগুলো বিশেষ করে যারা পর্যবেক্ষণ করুক, যে এলাকায় এসুক, দেখুক যে আমাদের এই মকরসর এলাকায় কি অবস্থার মধ্যে আমরা থাকি, কি অবস্থার মধ্যে একটা ওষুধ কিনে একটা চাষি সকাল থেকে ওষুধ দেওয়া হচ্ছে জমিতে। এই যে এখন এই কুয়াশা আচ্ছন্ন এলাকা, কত ওষুধের দাম, 1 গ্রাম ওষুধ, একটা গ্রাম ওষুধের দাম কত টাকা লাগে, 10 গ্রাম ওষুধের দাম কত, 10 গ্রাম ওষুধের দাম কত। একটা আলুটা কিনছে মানুষ 1 লিটার জল খাচ্ছে, 1 লিটার জল খাচ্ছে, 1 লিটার জল কিনে খাচ্ছে 20 টাকা দিয়ে, সেখানে 1 কিলো আলু কিনে খাবে যেটা চাষি ফলন করছে, সেই আলুটা কিনতে এত কেন কষ্ট। আমি মিডিয়াগুলোকে বলবো যে কেন তারা এটা বললো নি। মানুষ 1 লিটার জল কিনে খাচ্ছে, কি 1 লিটার জল কিনে খাচ্ছে 20 টাকা দিয়ে, আর একটা চাষি 1 গ্রাম ওষুধ কিনে একটা মাল কিনে সে কি পয়সা পাচ্ছে, যে আলুটা স্টোরে যে দামে ঢুকেছিল তার চেয়ে কম দামে পয়সা হচ্ছে এখন। এর দুর্দশা কে দেখবে? সরকারের কাছে আমার বিনতি অনুরোধ, যেন এগুলো ভালো করে দেখা হয়। পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর আলু যাবে না, পশ্চিম মেদিনীপুর থেকে বর্ধমান যেতে চাইনি, আমাদের এখানে চেকিং বলছে, আমাদের কাছে অর্ডার নাই, পুলিশ বাবুরা বলছে। আচ্ছা, আমরা চাষিদের সাথে কথা বলুন, আপনারা কথা তো বলবো, আপনি দাঁড়ান পাশে দাঁড়ান, আমাকে একটু বলুন যে মোটামুটি আজকে কিরকম দাম আছে আলু? পোগরাজ আলু 950 থেকে 1000 টাকা দাম। হ্যাঁ, তাও আলু কত, আলু কম, ফলন কম, আলুতে ওষুধ, আলুতে রোগ এসে গেছে। এই আলুটা 30 টাকা বিক্রি হলে পরে এখানে তবে পড়তে হবে, এই আলুটা মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হয়? এই আলুটা মেনলি বিক্রি হয় আমাদের এই লোকাল মার্কেট গুলো, কলকাতা, হলদিয়া, নন্দীগ্রাম, পুরুলিয়া, এইসব এলাকা। এইসব এলাকাতেও পুলিশ বাধা নিষেধ করছে। পুরুলিয়া আলু যাচ্ছে, সেখানে ওখানে থানার ওয়ালারা বলছে আমাদের কাছে অর্ডার নাই। কেন? আমি একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে আলুটা পাঠাতে পারিনি? স্টোর আলুর আমরা চাষিরা, আমরা এখানে চাষ করি, ব্যবসা করি, আমরা কাঁচের ঘরে ব্যবসা করিনি। বলছি রাকেশ দাদা, স্টোর আলুর কিরকম দাম আছে? স্টোর আলুর দাম আজকে অনেকটাই কমে গেছে, 1700 টাকা থেকে 1800 টাকা দাম রেডি। হ্যাঁ, কুইন্টাল 1 কুইন্টাল আলুর দাম 17 টাকা, জ্যোতি আলুর বন্ড 17-18 টাকা, বন্ডের দাম 1,20,000, 30,000, 40,000 এরকম বন্ডের দাম এসে গেছে। আপনাদের যেটা 1,60,000 টাকা উঠে গেছিল। চমকাইতলায় দুটো স্টোর না? হ্যাঁ, দুটো স্টোর, চমকাইতলা রাখহরি ক্লাস্টার আর শুভসম্মু ক্লাস্টার। কত আলু আছে এখনো? আমাদের এখানে এখনো অনেকটাই আলু রয়ে গেছে। অরিজিনাল ভাট্টি, এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। তাও প্যাকেট হিসেবে বলা যেতে পারে? প্যাকেট হিসেবে দুটো স্টোর মিলে প্রাইস আপনার ধরুন না 60,000 কম লাগবে, বেশি হবে। এক্সট্রা আপনারা ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, ভাড়া এক্সট্রা লাগছে, সরকার স্টোর মালিকরা ভাড়া বাড়িয়েছে। আবার এদিকে সরকার থেকে বলছে যে 31শে ডিসেম্বরের মধ্যে আলু খালি করে দিতে হবে, অথচ স্টোরে এখনো 60,000 আলু যা বেরোতে পারছে না। এটা কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ, সরকার বাদ যেন এটা ভালো করে দেখে। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে, আমরা এটা আমাদের মাথায় ঢুকেনি, মানুষ 1 কিলো আলু 30 টাকা কি 20 টাকা কিলো খেলে কেনে এত গায়ে লাগছে। 1 লিটার জল কিনে খাচ্ছে, 1 কেজি জল কিনে খাচ্ছে মানুষ 20 টাকা দিয়ে। এক ফাইল ওষুধের দাম কত, কীটনাশক ওষুধ, যেটা হচ্ছে স্প্রে না করলে আলু গাছটা মরে যাচ্ছে। প্রচন্ড আলুতে ধাসা রোগ এসছে এইসব। আজকে 1 বস্তা বীজের দাম কত, 1 বস্তা রাসায়নিক সারের দাম কত। আমি চাষও করি অথচ ব্যবসাও করি। আচ্ছা, এবারে আমি কৃষক দাদার কাছে একটু আসবো, মাইকটা যদি ওনার কাছে একটু তুলে দেন। নমস্কার বাবু, আপনার নাম? আমার ডাক নাম সুভাষ মল্লিক। আমার এমনি ভাই নাম, খাতা কলমের নাম হচ্ছে মনির উদ্দিন মল্লিক। আচ্ছা, তো দাদা বিষয়টা হচ্ছে যে পোগরাজ আলু আপনি এই চমকাইতলা বেল্টে ফার্স্ট তুলছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এই আলুটার মোটামুটি কতদিন বয়স? 2-2.5 মাস হবে নাকি? এটা 2.5 মাস বয়স। কোন বীজ লাগিয়েছিলেন আর কিরকম কি ফলন টলন পাচ্ছেন?
এইটা আমি পোগরাজ বীজ লাগিয়েছি। না না, পোগরাজেরই বুঝতে পারছি, মানে কোন কোম্পানির বীজ লাগিয়েছিলেন? এটা পাঞ্জাব বীজ তো? এইটা আমি মানে চাষির কাছ থেকে মানে ছোট আলু নিয়ে এসে লাগিয়েছিলাম। মানে লোকাল বীজ নাকি? হ্যাঁ, লোকাল সিড। কটা ফলন হয়েছে? কাঁচাও লাগানো আছে কিছু। কেমন ফলন আছে? এ ফলন মোটেই হয় না। এই তো আলুর কন্ডিশন দেখতে পাচ্ছেন, দানাও তো অনেক ছোট ছোট। এত তাড়াতাড়ি তুলে নিচ্ছেন কেন আলুটা তাহলে? এখনো তো এই তো সবে শুরু। আলুর গাছ মানে গাছের পরিস্থিতি দেখে, এই তো মাঠে দেখতে পাচ্ছেন আলুতে কেমন রোগ এসে গেছে, পাতা জড়া হয়ে গেছে, খাদ্য তৈরি করে সে পাঠাতে পারবে না। আলু তো অটোমেটিক এই যে এইগুলো বলছেন, এই পাতা জড়ো হয়ে গেছে এগুলো? হ্যাঁ, এইটা না। আর একটা জিনিস হচ্ছে ওই দিকটাতে পাতাগুলো গুটিয়ে গেছে। হ্যাঁ, বলুন। চাষির পক্ষ থেকে আমি সরকারকে সাধুবাদ জানাই। তা সত্ত্বেও সরকার বাহাদুর এখন বর্তমান চাষিতে অনেক উন্নত, কিন্তু সরকার বাহাদুর কাছে আলুর যে সমস্ত কিছু তথ্য যাচ্ছে, এটা কিন্তু আমার ধারণা এটা ভুল তথ্য। কারণ আলু নিয়ে এত ঘেরাঘেরি মাতামাতি, এটা সরকার, যেহেতু পশ্চিমবাংলা একটা কৃষি প্রধান দেশ, কৃষির উপরে 90% মানুষ এখানে জীবিকা অর্জন করে। সেই ক্ষেত্রে আলুকে নিয়ে এত ঘিরাঘিরি, এত দাপাদাপি, আমরা আলুগুলো বেচাকেনা করব কোথায়? আমরা এই বিগত 3 বছর আমরা এই আলুতে লোকসান দিচ্ছি। আমরা ভেবেছিলাম যে এবছর হয়তো চাষিতে আলু চাষ করে আমরা কিছু পাবো, কিন্তু যা এখন বর্তমান আলুর পরিস্থিতি, তাতে করে দেখছি আমরা আবার এবছরও একটা বৃহৎ চাষ করে লোকসানের সম্মুখীন হব। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। মানে সন্তান স্নেহে আপনারা আলু চাষ করেন। হ্যাঁ, সেই আলু যখন আপনারা বিক্রি করতে যান, বিভিন্ন বাধা নিষেধ, এমনকি আপনাদেরকেও কালোবাজারি, মুনাফাখোর এরকম বলা হয়, বিভিন্ন কৃষকদেরকেও বলা হয়। খুব দুঃখজনক। হ্যাঁ, কলকাতার মানুষরা এরকম আখ্যা দেয় বা মিডিয়ার লোকেরা আখ্যা দেয়, অথচ কলকাতার মানুষদেরকেই বা আমিও শহরতলির ছেলে, আমাদেরকেও আপনারা এই আলুটা তুলে দেন। এই বিষয়টাকে কি চোখে দেখেন? আজকে আপনারা ফসল ফলাচ্ছেন বলে তো সমস্ত পৃথিবীর মানুষ খাচ্ছে, কি এই জিনিসটাকে কি চোখে দেখেন বলুন? এইটাকে আমরা একটা জিনিসই ফসল ফলাচ্ছি, এই কলকাতার বাবুদের এই চাষের প্রতি কত খরচা, বা চাষে কি মানে এখন বর্তমান সার থেকে, বীজ থেকে এবং লেবার থেকে যাবতীয় মানে হাই দামে আমাদেরকে চাষ করতে হয়। সেই ক্ষেত্রে কলকাতার বাবুদের ভাবা দরকার যে এখানে আমরা চাষিরা চাষ করে মনে করছে যে বিল্ডিং ইমারত আমরা গড়ি না, আমরা 4টি মোটা ভাত, মোটা কাপড়ের জন্য চাষ করে আমাদের জীবিকা অর্জন করি। বলুন। তাহলে জীবিকা অর্জন করুন। সরকারকে এই দিকে সঠিক তথ্য পাওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি চাষি হিসাবে অনুরোধ করছি, যে ডিসিশন বা যে তথ্য নিয়ে চলছে এটা মানে সরকারের ভুল। আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত নয়, এটা কৃষকের ধারণা। নতুন আলু উঠছে, আমি আরেকবার মাইকটা দাদা আপনাকে আর স্টোর করছে না, এখানেই কমপ্লিট করে দিচ্ছি, একবার মাইকটা নেন। নতুন আলু উঠছে বা প্রসেসিং চলছে দক্ষিণবঙ্গে, এবং একদিকে স্টোরেতেও আলু রয়েছে। এই পরিস্থিতিতে যাদের হাতে এখনো আলু রয়েছে স্টকার, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া আর হুগলির গোঘাট। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যাদের হাতে আলু আছে? না, যাদের হাতে আলু আছে তাদেরকে কি বার্তা দেবেন? তাদের কি করণীয়? তাদের কি আস্তে আস্তে আলুটা বেচা উচিত? আর বেচলে কাকে বেচবে? কোথায় বেচবো, কোথায় নিয়ে যাব, কোথায় মানে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছে। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ, জিনিসটা বিবেচনা করে দেখুক। এই জেলা থেকে ওই জেলাও আলু যাওয়ার প্রবলেম হচ্ছে। কে কথা কি আলু নিয়ে যায়, কে কি করছে, সে তো প্রশাসনের লোক ধরবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে সেটা ঠিক আছে, কিন্তু আমরা সাধারণভাবে যেটা ব্যবসা করি, এটা তো আমরা অনেক বাধার সম্মুখীন হচ্ছি। মানে আমরা খুব খুব দুঃখিত, বারে বারে বলছি। আপনাদের এখানে স্টোর থেকে আজকে আলু নিকাশি হয়েছে? ওই না হওয়ার মধ্যেই, মানে এই ধরুন কাছাকাছি যে এলাকা, সেখানেও প্রবলেমের মধ্যে আছি, খুব প্রবলেমের মধ্যে আছি। আপনাদের
মাধ্যমে আমি বিশেষ করে অন্য মিডিয়াগুলোকেও বলবো, বিষয়গুলো তারা দেখুক কি পরিস্থিতির মধ্যে আছি, কি পরিস্থিতি চলছে। প্রশাসন থেকে প্রচন্ডভাবে মানে বাধার সম্মুখীন হতে হচ্ছে। 1000 টাকা প্যাকেট অর্থাৎ 2000 টাকা কুইন্টাল, মানে 20 টাকা কেজিতে চাষি ভাই আলুটা বিক্রি করছেন। এটা আপনার ম্যাক্সিমাম 30 টাকা কিলো হিসাবে বিক্রি হলে তবু মাথাটা বাঁচবে। আলুর ফলন কম আছে, যেখানে বাইরের আলু বেশি দামে বিক্রি হচ্ছে, যেখানে বাইরেরই নতুন আলু, এটাও পোগরাজ আলু, আবার উত্তরপ্রদেশ থেকে বা পাঞ্জাব থেকে আলু এলে সেটাও পোগরাজ আলু। আমাদের এখানের আলুর গুণগত মান খুব ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে আলুর রং টং খুবই ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে ফলন কম আছে। এই আলুটা আরো যত দিন যাবে আলুটা বাড়তে থাকবে। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, আলুগুলো বিবেচনা করুক। আমি বিশেষ করে আমি চাষটাও করি অথচ ব্যবসাও করি। আমি পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে আলু পাঠাবো, সেখানেও বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আমাদের ঘাটাল থানা ওরা বলতে যাচ্ছে যে আমাদের কাছে নাই, আমরা যেতে দেবো না। মানে কি বলবো, খুবই মানে দুঃখিত। গাড়িওয়ালা থেকে আরম্ভ করে সব রকম, মানে আলুগুলো আমরা কিভাবে পাঠাবো, এটা সরকার যদি একটু বিবেচনা করে। বুঝতে পারছি। আচ্ছা, আপনি তাহলে আলুটা কাকে বেচলেন? আচ্ছা, ওনাকেই দিলেন। কি স্থানীয় বাজারে পাঠাবেন? বাইরের জেলাতে পাঠাতে হবে যে কোনো। এখন কি করা যাবে? আমাদের সরকার বাহাদুর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আলু যাবে না। আমরা সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর পাঠাতে পারবো নি, পশ্চিম মেদিনীপুর 24 পরগনা পাঠাতে পারবো নি। বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে, বিশেষ করে আমাদের পশ্চিম মেদিনীপুরটা বেশি। সরকারের এই মানে পুরুলিয়া পাঠাচ্ছি, পুরুলিয়াতেও হচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনা। এখন দেখুন, দেখা যাক কি হয়। সরকারের উচিত আমাদের লোকাল যারা নেতৃত্ব দেয় তাদের কাছ থেকেও এই বিষয়গুলো মানে জানা উচিত, ব্লক স্তরে বা জেলা স্তরে বা রাজ্য স্তরে তারা বিষয়গুলো দেখুক। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।